নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল পিকুর ডায়েরি। আরেকটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি এখন শিয়ালদা, নৈহাটি থেকে যাব শিয়ালদা। এরপর শিয়ালদা থেকে রাত্রেবেলা 11:20 পদাতিক ধরবো। পদাতিক ধরে যাব এনজিপি। আর এবারের গন্তব্য ছোট্টখাট্ট একটা দুদিনের দার্জিলিং সফর। আর এবারে এখন নৈহাটি থেকে আমি একাই যাচ্ছি, পরে আমার সঙ্গে আরেকজন যোগ হবে। তো অপেক্ষা করো কে যোগ হচ্ছে জানার জন্য। নৈহাটি থেকে ট্রেন পাড়ি দিয়েছিল শিয়ালদার উদ্দেশ্যে। আর দার্জিলিং আমার আগে অনেকবার ঘোরা থাকলেও এবারের দার্জিলিং যাত্রাটা একটু অন্যরকম। কেন, সেটা একটু পরেই জানতে পারবে। নৈহাটি থেকে অবশেষে পৌঁছে গেছি শিয়ালদা। আর শিয়ালদা থেকে আমার ট্রেন, যেরকম তোমাদের বললাম যে রাত্রি 11:20 পদাতিক এক্সপ্রেস। আর আমি এই ট্রিপে একা যাচ্ছি না, আমি বলেছিলাম যে একজনের সাথে আলাপ করাবো। আর সে আর কেউ নয়, এই আমার ওয়াইফ কৌশালী। আমাদের এটা বিয়ের পর ফার্স্ট ট্রিপ। হানিমুন ঠিক বলা চলে না, কারণ বিয়ে 2 মাস হয়ে গেছে, আমরা কোথাও যাইনি একসাথে, তাই আমরা ঘুরতে যাচ্ছি। আর আমরা 2 দিন শুধু দার্জিলিংয়েই থাকবো, দার্জিলিংয়ে আশেপাশটা ঘুরে দেখবো, এটাই প্ল্যান আছে। আর রাত্রিবেলার ট্রেন, এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করবো। আর এখন ঘড়িতে বাজে 8:17। তো আগেই চলে এসেছি। এর কারণ হচ্ছে আমি বাড়ি থেকে এসে, আমার ছুটি ছিল, ও অফিস করে এসেছে, তাই ওর অফিস টাইমের পরে ও চলে এসেছে শিয়ালদা বলে অনেকক্ষণ ওয়েট করতে হতো। একটু আগেই চলে এসেছি, এখন ওয়েটিং রুমে ওয়েট করবো। এখানে দেখতে পাচ্ছেন অভিবাদন, এটা হচ্ছে শিয়ালদার ওয়েটিং রুম শিয়ালদা স্টেশনে। তো ওখানে গিয়ে আমরা এখন ওয়েট করবো। শিয়ালদা স্টেশনে যারা এসছো তারা অবশ্যই জানো যে শিয়ালদা মেন আর শিয়ালদা সাউথ সেকশনের মাঝে কেএফসির পাশেই উপরে অবস্থিত এই অভিবাদন নামে ওয়েটিং রুমটা। সিঁড়ি দিয়ে উপরে উঠেই ডান হাতে একটি কাউন্টার আছে, যেখানে পিএনআর নাম্বার দেখালেই তোমরা ওয়েটিং রুমে ঢোকার অ্যাক্সেস পেয়ে যাবে। আর এই ওয়েটিং রুমটা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এই ওয়েটিং রুমে ওয়েট করার জন্য যদি তোমরা বসে থাকো তাহলে ঘন্টায় চার্জ হচ্ছে 24 টাকা, আর শোয়ার জন্য ঘন্টায় চার্জ হচ্ছে 90 টাকা। মানে বসে এবং শুয়ে দুটো থাকারই ব্যবস্থা আছে। সাথে রয়েছে আইআরসিটিসি পরিচালিত রেস্টুরেন্টও। এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন এই যে পদাতিক এক্সপ্রেস দিয়ে দিয়েছে, 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমাদের কোচ হচ্ছে S4, কারণ যেহেতু আমরা লাস্ট মোমেন্টে তৎকালে টিকিট কেটেছি, তাই জন্য এসিও পাইনি, স্লিপারে যাবো আমরা S4। অন্যরকম, মানে ছোটোবেলায় যেতাম স্লিপারে, এখন অনেক দিন বাদে আবার স্লিপারে যাচ্ছি, এই ভিডিওটা কেমন হয় দেখি। উত্তরবঙ্গ যাওয়ার কথা উঠলেই যে ট্রেন দুটো বাঙালিদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়, সেই দুটো হলো দার্জিলিং মেল এবং এই পদাতিক এক্সপ্রেস। প্রতিবারের যাত্রার মতো এবারেও মনে একরাশ উত্তেজনা আর কৌতূহল নিয়ে পাড়ি দিতে শুরু করলাম শৈল শহরের দিকে। পাহাড়ের কথা বললেই বাঙালির মনে যে জায়গাটার কথা সবার আগে মনে পড়ে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় দার্জিলিং। আর তাই এই দুদিনের জন্য আমার মতো করে ঘুরে দেখব দার্জিলিং, আর সাথে তোমাদেরও ঘুরিয়ে দেখাবো আমার মতো করে। ঘড়ির কাঁটায় ঠিক 11:20 আমাদের পদাতিক এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে গেল। এখন গন্তব্য এনজিপি। সকালবেলা 9:05 এনজিপি পৌঁছাবে এই ট্রেন। শিয়ালদা থেকে প্রতিদিন ছাড়ে 11:20, আর এনজিপি পৌঁছানোর টাইম সকাল 9:05। রাত পেরিয়ে ভোরের আলো ফুটতেই চোখে পড়ল সবুজের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের রেলগাড়ি। কথায় আছে, গন্তব্যের থেকে ভ্রমণের সময়কাল অনেক বেশি আনন্দকর। আর সেটা যখনই আমরা বেড়াতে যাই আরও বেশি করে উপলব্ধি করি। যাওয়ার মধ্যে যে একটা উত্তেজনা কাজ করে, আর এই যে মনটা একটা অসীম ভালো লাগার জায়গায় চলে যায়, এটা বোধহয় আমরা কেউই অস্বীকার করতে পারি না। ভেরি গুড মর্নিং অল। আমাদের ট্রেন একদম অন টাইমে আছে। আর এনজিপি ঢোকার আগে ট্রেনটা এখন জাস্ট দাঁড়িয়েছে, 9টা বাজে, 9:05 অ্যারাইভাল টাইম ছিল। তো ঢোকার আগে জাস্ট দাঁড়িয়েছে, মনে হয় 5-10 মিনিট ম্যাক্সিমাম লেট হবে, যা ট্রেনের গতি প্রকৃতি। আর ঘুম বলতে রাতে তেমন খুব একটা ভালো ঘুম হয়নি, কারণ অনেকদিন বাদে স্লিপার, আর প্রচুর ট্রেনের ব্রেক যে সিস্টেমটা আছে না, প্রচুর জার্কিং হচ্ছিল ব্রেকটা। তো বাকি এমনি ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, মোটামুটি রাতে কোনো ডিস্টার্ব হয়নি। আর ট্রেনটা অন টাইমে থাকে আরও ভালো লাগছে, যে অ্যাটলিস্ট তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো।
ধীরে ধীরে নানা রকম মনোরম বাঁক পেরিয়ে আমাদের রেলগাড়ি ছুটে চলেছিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আর ঠিক এইভাবেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি জংশন। আর এই নিউ জলপাইগুড়ি স্টেশন হলো উত্তর পূর্ব ভারতের সবথেকে লার্জেস্ট এবং বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন। এখন সময় হচ্ছে 9:57। ট্রেন পুরো 52 মিনিট লেট করলো। রাঙাপানির পরে যে দাঁড়িয়ে গেল, তারপর থেকে দাঁড়িয়ে সিগন্যাল না পাওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে জাস্ট এনজিপি 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে আমাদের পদাতিক এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেই ছোলে বাটুরের সহযোগে সেরে নিয়েছিলাম সকালের প্রাতরাশ। আর খাবারটা সত্যি খুব টেস্টি ছিল। অবশেষে এনজিপি থেকে ছেড়ে দিয়েছে আমাদের গাড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন ঘন্টা 4 তো লাগবেই গাড়ির মধ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শেয়ার কার করে নিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শেয়ার কারে ভাড়া সিজনে একটু বেশিই পড়ে। নর্মালি ভাড়া থাকে 250 থেকে 300 টাকা, কিন্তু যদি আপনারা সিজনে দার্জিলিং বা গ্যাংটক এরকম যাত্রা করছেন নিউ জলপাইগুড়ি থেকে, তাহলে সেই ভাড়াটার দাম কিন্তু হয়ে দাঁড়ায় 350 থেকে 400 টাকাও অবধি। এছাড়াও নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন যাত্রী সাথী কাউন্টার থেকে আপনি গাড়ি বুক করেও দার্জিলিং যেতে পারেন। দার্জিলিং যাওয়ার পথে মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে একটু 10-15 মিনিটের বিরতি নেওয়া হয়েছে। আর ওয়েদার এখন ঠিক এরকম, খুব একটা রোদও নেই, খুব একটা পরিষ্কারও নেই, মানে মেঘলা মেঘলা রয়েছে হালকা। আর ঠান্ডা নর্মাল, আমাদের কলকাতা থেকে হয়তো 1 ডিগ্রি 2 ডিগ্রি একটু কম হবে, কিন্তু এখনও অবধি তেমন ঠান্ডা নেই। এটা জায়গাটার নাম হচ্ছে রোহিণী। এখানে একটা হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এরপর আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। যত ওপরে উঠতে শুরু করলাম, ওয়েদার তত বেশি খারাপ হতে শুরু করলো। সঙ্গী হলো মেঘ, কুয়াশা আর বৃষ্টি। সাথে পাল্লা দিয়ে পারদও কিন্তু নিম্নমুখী হতে শুরু করে দিল। অবশেষে এসে পৌঁছে গেছি দার্জিলিংয়ে। এখন বাজে ঘড়িতে 3:51। রাস্তায় খালি খাবারের জন্য স্টপ নিয়েছিলাম, কিন্তু আজকে র্যালি থাকার জন্য শিলিগুড়ির ওখানে রাস্তায় কিছুটা জ্যামে পড়েছিলাম। আর তারপর রাস্তায় প্রচুর বৃষ্টি পেয়েছি। আর ওয়েদার এখন একদমই বাজে। আর ঠান্ডা তো ভালোই রয়েছে, বেশ ভালো। এদিকে ওয়েদার দেখো, পুরো মেঘলা, পুরো কুয়াশার মতো হয়ে রয়েছে। এই সেই বিখ্যাত ক্লক, দার্জিলিংয়ের ক্লক টাওয়ার। আর এখন আমরা দাঁড়িয়ে আছি পিছনেই ম্যাল। তো একদম জাংশনে দাঁড়িয়ে আছি। আমাদের হোটেলটা ঠিক ম্যালের উল্টো দিকেই আছে, কেভেন্ডার্সের পিছন দিকে। তো আমরা এখন হোটেলে যাই, চেক ইন করি। হচ্ছে আমাদের রুম এখানে 102। ঢুকে ওয়াশরুম, বেড, এদিকে টিভিও আছে, আর এদিকে একটা জানলা। ঠিক ম্যালের উল্টো দিকেই হোটেলটা। এই রাস্তাটা উল্টো দিকে, রাস্তা দিয়ে উঠলেই ম্যাল। বা এদিক দিয়ে গেলেও উঠলেও ম্যাল। রুম থেকে জাস্ট ফ্রেশ হয়ে এসে খেতে বসে গেছি। এখন সময় হচ্ছে 4:30 বাজে, 4:40 বাজে অ্যাকচুয়ালি। আর এখন যে খাবারগুলো দিয়েছে এই ওয়েদারে, মানে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম খাবারের মজাই আলাদা। কী খাবার দিয়েছে আমি দেখাই। এইখানে রয়েছে সরু চালের ভাত, ডাল, আলু পোস্ত, স্যালাড, মাছের ঝাল, পাঁপড়, চাটনি। মানে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম খাবারগুলো দেখে আর বসে থাকতে ইচ্ছা করছে না, তাই তো? চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম ভাত, ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, মাছের কারি, মানে কাতলা কালিয়া আর কি, আর স্যালাড, তার সাথে চাটনিও দিয়েছে। এক কথায় দারুণ খেলাম। কিন্তু আবার ভাত চেয়ে খেলাম, মানে কোয়ালিটি খুব ভালো ছিল, একদম বাড়ির মতো খাবার আর কি। ভাতটা দারুণ। আর সব কটা রান্নাই খুব ভালো। কি কেমন রান্নাগুলো?
দারুণ, মানে খিদেও পেয়েছিল প্রচুর, মানে সেই সকালবেলা এনজিপি থেকে উঠেছি গাড়িতে, মাঝখানে শুধু একবার ম্যাগি খেয়েছি আর কিচ্ছু খাইনি, একদম মন প্রাণ ভরে গেল খেয়ে। তারপরে দুপুরে ভালোর মতো খাওয়া দাওয়া করার পর শরীর এতটাই টায়ার্ড ছিল যে একদম অকাতরে ঘুমিয়ে পড়েছি। এবার ঘুম থেকে উঠেছি, হোম সার্ভিসে চা দিতে এসছে, সেই নক করাতে ঘুম থেকে উঠেছি, উঠে তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, ম্যালের দিকে যাচ্ছি। মানে ম্যালের উল্টো দিকে রাস্তাতেই আমাদের হোটেলটা, 5 মিনিট হাঁটা আমাদের হোটেল থেকে ম্যাল। এখন ম্যালের দিকে যাচ্ছি। ম্যালের রাস্তায় পৌঁছতেই প্রথমেই যেটা আপনার নজরে পড়বে সেটা হচ্ছে বিখ্যাত কেভেন্টার্স। আর কেভেন্টার্সের সামনে দিয়ে রাস্তাটা সোজা চলে গেছে ম্যাল অবধি। আপনি গ্রীষ্মে আসুন কিংবা বর্ষাতে, শীতে আসুন কিংবা শরতে, লং ট্যুরের জন্য আসুন কিংবা উইকেন্ডের 2 দিনের ছুটি কাটাতে, যখনই আপনি এই দার্জিলিংয়ে আসবেন তখনই দুহাত ভরে আপনাকে বরণ করে নেবে দার্জিলিংয়ের এই ম্যাল। আলোর রোশনাই, বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং শীতবস্ত্রের সমাহারেই গঠিত হয়ে উঠেছে দার্জিলিংয়ের এই ম্যাল। পরিবার বা প্রিয়জনকে সাথে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে এই ম্যালেই কিন্তু দিব্যি কাটিয়ে দেওয়া যায়। ম্যালের মধ্যে ঘোরাফেরা করছি, এখন বাজে 8:30, আর ঠান্ডা তো অনেক, আর ওয়েদারটা পুরো একদম এরকম মেঘলা, চারপাশে দেখতে পাচ্ছ ওয়েদার। হ্যাঁ, কিন্তু খুব এনজয় করছি আমরা। আর আজকে রবিবার, তার জন্য মার্কেট এখন বন্ধ আছে, কিন্তু লোকজনের উৎসাহে কিন্তু কমতি নেই, কারণ দার্জিলিংয়ের ম্যাল সবার কাছে কিন্তু একটা আলাদাই ইম্পর্টেন্স রাখে। আর সেই ম্যালের যে কোনো দিন যে কোনো সময় লোক হবে, এটা বলাই স্বাভাবিক। এই দেখো সামনে ওয়েদারটা পুরো এরকম, পুরো মেঘলা আর ধোঁয়া, মানে পুরো এলাকাটাই এরকম কুয়াশায় ঢাকা। ম্যালে ঘোরাঘুরি করার পর এখন হোটেলে ফিরে যাচ্ছি, এখন 10:10 বাজে। আর ওয়েদার এখানে এই দেখো পিছনে দেখতে পাচ্ছ কীরকম ওয়েদার, পুরো মেঘলা হয়ে রয়েছে, একদম ধোঁয়া ধোঁয়া ওয়েদার, পুরো চারদিকে পুরো এইরকম ওয়েদার। দেখো বিভৎস মেঘ, আর কিন্তু ঠান্ডাও যথেষ্ট পরিমাণে রয়েছে, 6-7 ডিগ্রি মতো ঠান্ডা হবে। আর এনজয় আমরা খুব করছি, কারণ এরকম ঠান্ডা ওয়েদারে দেখতে পাচ্ছ আমি কথা বলছি, মুখ দিয়ে কী পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে, তা ঠান্ডা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কীরকম পরিমাণ আছে। আমি তাও তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এসেই আমরা খেতে বসে গেছি, আর ডিনারে রয়েছে গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, এখানে একটা সয়াবিনের সবজি আর চিকেন, সাথে রয়েছে পেঁয়াজ লঙ্কা। একটা কথা বলতে হচ্ছে, আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম আজকে ম্যালে ঘুরতে গিয়ে। এখন 10:30 বাজে, তো এখানে খাওয়ার নিয়ম হচ্ছে 9:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। সেখানে আমরা 10:30টার সময় এসে বসছি, তাও গরম গরম খাবার পেয়েছি, মানে সবাই খেয়ে চলে গেছে, শুধু আমাদেরটাই রাখা রয়েছে। ওনারা এত ভালো সার্ভিস দিচ্ছেন এটা জানানো ছিল, কারণ এগুলোই দরকার না ঘুরতে এসে। হ্যাঁ, রুমেও যখন ডাকছি ওনাদের পাওয়া যাচ্ছে, তো সার্ভিস নিয়ে কোনো কথা নেই। আর খাবার নিয়ে তো দুপুরেই বলেছি, কোনো কথা নেই, দারুণ খাবারের কোয়ালিটি। তো এই গরম গরম খাবার এই রাত্রেবেলা আর দেখে লোক সামনে যাচ্ছে না, আমরা খাবারে কনসেন্ট্রেট করি। আজকের পর্ব এই অবধি। পরের পর্বে থাকছে সকাল সকাল মহাকাল মন্দির দর্শন, তারপর কেভেন্টার্সে ব্রেকফাস্ট, আর সাথে দার্জিলিংয়ের সাইট সিন। সঙ্গে অবশ্যই থাকছে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আর অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা। সেই সব কিছু পরের পর্বে ভাগ করে নেব তোমাদের সাথে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো।